আমি তোমাকে বিয়ে দিয়ে দেই। জুলাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বিয়ে? ধরেন আপনি কোনো রিনাউন্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, আপনার কোনো বন্ধু চান্স পায়নি, কোনো এক অকেশনে কোনো এক বন্ধের সময় আপনার তার সাথে দেখা হয়েছে, আপনি তাকে বললেন যে বন্ধু, কিরে কোথাও কি চান্স পাসনি? আমি তো অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি। এমনিভাবে আপনার পড়াশোনার পরে আপনি ভালো চাকরি পেয়েছেন, আপনার বন্ধু তেমন কোনো অবস্থানে যেতে পারেনি, আপনি তখন মানুষের সামনে তাকে বললেন যে কী বন্ধু, কী খবর, কোথাও কী চাকরি করো, কত টাকা বেতন পাও? এমনভাবে যদি আপনি প্রশ্ন করেন, আপনি কখনোই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মানুষের আগ্রহের টপিক নিয়ে কথা বলতেন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে আছেন। তিনি একজন ইয়াং মানুষ, কিন্তু দেখতে সুদর্শন নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে জুলাইবি, আমি তোমাকে বিয়ে দিয়ে দেই। জুলাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বিয়ে? আমাকে তো বিয়ের বাজারে কোনো মূল্য পাবেন না, কারণ তিনি তো সুদর্শনও নন, তার কোনো অর্থবিত্তেও তেমন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিন্তু আল্লাহর কাছে তোমার অনেক মর্যাদা রয়েছে। এরপর মদিনার একটি সম্ভ্রান্ত পরিবারের পাত্রীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠালেন জুলাই বিবের জন্য, এবং সেখানে সেই মেয়ের আগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবের প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে বিয়ে করেছিলেন। দেখুন, একজন মানুষ, একজন যুবক মানুষ বিয়ের কথাকে পছন্দ করবে, এটি স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিয়ে নিয়েই কথা বলেছেন। তো আমরা যদি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই, মানুষ যে বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমন বৈধ বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে। যে বিষয়ে সে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এমন কোনো বিষয়ে কথা বলা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে।